এন্ডোমেট্রিওসিস হলে আপনি কি করবেন অ্যাকচুয়ালি? আমরা অনেক মহিলা এন্ডোমেট্রিওসিস রোগে ভুগছেন এবং তারা ভালো মতো লাইফস্টাইল লিড না করার জন্য দেখা যায় তাদের ঠিকমতো সব জিনিসগুলো ফলো না করার জন্য দেখা যায় তাদের রোগটা আরও কমার থেকে আরও বেড়ে যায়। ইউজুয়ালি যেটা আমরা বলি প্রথমে, যদি আপনার কোনো তলপেটে ব্যথা হয় বা যদি আপনার ইন্টারকোর্স করতে কোনো পেন হয় বা আপনার যদি অতিরিক্ত ব্লিডিং হয়, আপনার যদি ইনফার্টিলিটির কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু বা আপনার কোনো পটি করতে সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনি ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যাতে রোগটা আপনার ঠিকভাবে ডায়াগনোস করা হয়। দ্বিতীয় হচ্ছে এন্ডোমেট্রিওসিস হলে ইনফ্ল্যামেটরি ফুড খাওয়া ছেড়ে দিতে হবে। বলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড খেতে হবে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড খেয়ে কি আপনাকে শাকসবজি ভালো করে খেতে হবে। দুধ কম পরিমাণে খেতে, খুব বেশি পরিমাণে খেতে হবে না, দুধ খাবেন এবং আপনাকে ফলমূল জাতীয় বেশি করে খেতে হবে। ঠিক আছে? আপনাকে মাংস জাতীয় জিনিস, অ্যালকোহল, স্মোকিং এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। এগুলো হচ্ছে সেকেন্ড। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে যাতে আপনার শরীরে ভালো হরমোন বেরোয়, তাহলে আপনার এন্ডোমেট্রিওসিসটা ভালো থাকবে। এবং আপনি সবসময় এন্ডোমেট্রিওসিস থাকলে আপনি সবসময় কোনো স্ট্রেস নেবেন না। আপনি ভালো করে খুব কিছু রিল্যাক্সলি সব কিছু করবেন। আপনি দরকার হলে মেডিটেশন করবেন, আপনি যোগা করবেন যাতে আপনার রোগটা তাড়াতাড়ি না বেড়ে যায়। এবং আপনাকে এন্ডোমেট্রিওসিস হলে নিয়মিত আপনাকে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে হবে, তাহলে আপনার শরীর অনেক বেটার থাকবে। কিছু কিছু ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস আপনার সার্জারি করা লাগতে পারে। যেমন ধরুন, আপনার যদি খুব বড় এন্ডোমেট্রিওটিক সিস্ট থাকে, যদি আপনার ডিপ এন্ডোমেট্রিক লিশন থাকে, আপনার যদি রেকটাম ইনভলভ থাকে, আপনার যদি অন্য কোনো অর্গান ইনভলভ থাকে, তাহলে কিন্তু আপনাকে সার্জারি করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর কথা ভালো করে শুনে চলতে হবে। ডাক্তারবাবু যেটা বলছেন সেটা আপনার ভালোর জন্যই বলছেন। সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে, অথবা আপনার ব্যথা নাও কমতে পারে। এন্ডোমেট্রিওসিস যদি থাকে তাহলে আপনাকে এটা একটা পার্মানেন্ট অনেক দিন ধরে চলবে ডিজিজটা আপনার। ওই জন্য আপনাকে একটা হেল্প নিতে হবে। আপনাকে আপনার হাজব্যান্ডের হেল্প নিতে হতে পারে, আপনাকে ফ্যামিলির হেল্প নিতে পারে। অনেক এন্ডোমেট্রিওসিস সোসাইটি আছে, অনেক মহিলা আছে, তাদের থেকে হেল্প নিন। আপনার মা বাবার হেল্প নিন, কারণ একা একা চললে আপনি সবসময় ডিপ্রেশনে ভুগবেন। অতএব এন্ডোমেট্রিওসিস হলে যেগুলো আমি বললাম এগুলো যদি আপনি ভালো করে ফলো করেন, তাহলে আপনার এন্ডোমেট্রিওসিসের যে আপনার প্রবলেমগুলো অনেকাংশেই কমে যাবে। এবং আপনি ডাক্তারবাবুকে ভালো করে ফলো করুন এবং প্রথম থেকে আপনি একজন ভালো ডাক্তারকে দেখান যিনি এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে জানেন এবং যিনি এন্ডোমেট্রিওসিস সার্জারি ভালো করতে পারেন। কেননা এই এন্ডোমেট্রিওসিস এমন একটা জিনিস, যদি ট্রিটমেন্টটা ভালো না হয়, ভালো যদি সার্জারি না হয়, কিন্তু বারবার আবার ফিরে আসতে পারে রোগটা। সেই কারণে আপনাদের অনেকটা সাবধান হতে হবে। সিলেকশন অফ ডক্টরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এটা। অতএব এন্ডোমেট্রিওসিস হলে অবহেলা করবেন না। যেগুলো বললাম এগুলো ভালো করে ফলো করুন। খাদ্যাভ্যাসগুলো ভালো করে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড খাবেন না, ভালো করে রেস্ট নেবেন, ভালো করে ঘুমাবেন, রিল্যাক্সলি লাইফস্টাইল লিড করবেন এবং রেগুলার প্রতিদিন ভালো করে ব্যায়াম করবেন। এবং ডাক্তারবাবুর প্রত্যেকটা পরামর্শ ভালো করে মন দিয়ে শুনবেন। ইচ্ছামতো, নিজের ইচ্ছামতো ওষুধ খাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমি ভাগীরথী ইউনিভার্সিটি ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউটাউনের সঙ্গে যুক্ত এবং মণিপাল সল্টলেক হাসপাতালের সঙ্গে যুক্ত।